হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আর এখানে এই ভিডিওতে দেখাবো একটা আলোচ্য বিষয় নিয়ে। এখানে শুধু আলোচনা, এখানে কোনো রকম অন্য কিছু ভিডিও হবে না, গান বাজনা নাচ কিছুই হবে না, শুধু কথা। একটা আলোচ্য বিষয়, মানি ইজ পাওয়ার। কিন্তু আমি মনে করি যে নট মানি ইজ পাওয়ার, না, লাভ ইজ পাওয়ার। কেন? কারণ তোমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, মানি দিয়ে তুমি কী করবে? মানি আজ আছে কাল নেই, আর মানিটাকে তুমি রক্ষা করবে কী করে? রক্ষা করার জন্য তো মাইন্ড ঠিক করতে হবে, আর মন ঠিক করার জন্য একজন কাছের মানুষ, ভালোবাসার মানুষ অবশ্যই দরকার। তো কোনটা আগে দরকার? একজন ভালোবাসার মানুষ অবশ্যই দরকার। অনেকে ভাবে যে টাকা না থাকলে মানে কাছের মানুষ থাকে না। কী জানি কার কী রকম রুচি। অনেকে ভাবে যে আমার একজন ভালো মানুষ, কাছের ভালো বন্ধু, কাছের ভালোবাসার মানুষ থাকলেই যথেষ্ট, যার যেরকম রুচি। তো আমি একটা কথা বলতে চাই যে সব সময় টাকা দিয়ে কোনো কিছু কেনা যায় না, আর সম্পর্ক কোনো দিনও টাকা দিয়ে কেনা যায় না, বা ভালোবাসা টাকা দিয়ে কোনো দিনও কেনা যায় না। ভালোবাসা আর সম্পর্ক এটা তো একদম একটা বন্ধন, ভালোবাসার দিয়ে তৈরি হয়। আর টাকা দিয়ে কি ভালোবাসা কিনা হয়? টাকা দিয়ে কোনোদিন ভালোবাসা হয় না। টাকা দিয়ে শারীরিক চাহিদা মেটানো হয়, টাকা দিয়ে মূল্যবান কোনো কিছুই পাওয়া যায় না। টাকা দিয়ে ঘরের জিনিস, মানে যাই হোক, সুন্দর করে সাজানো যায়, কিন্তু মন, যেটা মানুষের রক্ত মাংসে করা, সেটাকে কেনা যায়? কোনো দিনও টাকা দিয়ে সেটা কেনা যায় না। তো আমি তোমাদেরকে বলতে চাই যে সবার জীবনে টাকাটা প্রোভাইড করে না, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসাটাও দরকার। টাকা ভালোবাসা সবই দরকার। ভালোবাসা থাকলেই টাকা থাকবে, টাকা থাকলেই ভালোবাসা থাকবে, এটাই হচ্ছে মেন। অনেক মানুষের জীবনে টাকার অঙ্কটা অনেকটাই আছে, কিন্তু হয়তো কাছের মানুষ, ভালোবাসার মানুষ নেই। কেন? তার কাছে তো টাকা আছে, ভালোবাসার মানুষ নেই কেন? তাই না? কারণ তার মন নেই ভালোবাসার, তাই তাই তার কাছে ভালোবাসার বা কাছের মানুষ নেই। যে শুধু টাকাকে ভালোবাসবে, তার কাছে কাছের মানুষ কী করে থাকবে? কাছের মানুষকে যদি মর্যাদা দিতে না জানে, সময় দিতে না জানে, ভালোবাসতে না জানে, তাহলে কি ভালোবাসার মানুষ থাকবে? কোনোদিনও থাকবে না। টাকার জন্য থাকবে। টাকা কতদিন? টাকা কি মেটাবে? টাকা শুধু কিছুক্ষণের জন্য, স্বাচ্ছন্দ্য। এখনই যদি নিয়ে যায় কেউ 1 লাখ টাকা বা 50,000 বা যাই হোক 10 টাকাকে 5 টাকা, মানে যেটাই নিয়ে যাবে, সেই টাকা একটা কিছু নিলেও বা শেষ হয়ে গেল, টাকা চলে যাবে। টাকা হচ্ছে হাতের ময়লা। যাই হোক, তো আমি এটাই একটা কথাই বলতে চাই যে টাকার পিছনে তো সবাইকেই ছুটতে হবে, টাকা ছাড়া কিছুই নেই। একদম জন্ম থেকে শেষ পর্যন্ত, মানে শ্মশানে যাওয়া পর্যন্ত টাকা দরকার। টাকা ছাড়া কিছুই হবে না। টাকাটা তো থাকবেই। টাকাটা যেমন দরকার মানুষের, সেরকম প্রত্যেকটা মানুষের ভালোবাসার দরকার। কারণ যদি মন ঠিক না থাকে, তো মানুষের শরীর কি ভেঙে যাবে, রোগে বাসা বাঁধবে, কোনো কাজে মন বসবে না, কিছু ভালো লাগবে না। তো তাই মনটা ভালো রাখাটাই হচ্ছে মানুষের, মানে সেটাই মেন ব্যাপার। মানসিকতাটাই হচ্ছে মানুষের আসল পরিচয়, তাই না? আজকে আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু আমার মানসিকতা ভালো না, আমার আচরণ ভালো না, তাহলে কি সেটা ঠিক দেখা যায়? তাহলে তুমি কি সম্মান পাবে? টাকা যতই থাক, কিন্তু সম্মান তুমি পাবে না। মানসিকতা, তোমার আচরণ বা মানে ব্যবহার, সেটাই হচ্ছে তোমার কাছে মূল্যবান। মূল্যবান, এটাই হচ্ছে মূল্যবান। তুমি মরে গেলেও যেন তোমাকে মানুষ ভালোবাসে বা তোমাকে চিনে রাখে, যে ওই মানে ওই মুখজন ছিল, সেরকমই মানুষ ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। যেমন জুবিন গার্গ, সে তার তো টাকা নিয়ে কোনোদিন মানুষকে বিচার করেনি। এত বড় শিল্পী হয়েও মানুষকে ভালোবেসেছে, তাকে সবাই ভালোবাসে, তার জন্য এখনও চোখের জল ফেলে, তাই না? তো এরকম আর কি মনের মতো হলেই পরে আমার মনে হয় যে এখানেও অনেক কিছু পাওয়ার আছে, তাই না? যেসব মানুষ ভাবে যে টাকা হচ্ছে সব জীবনের, টাকা হচ্ছে আমার পাওয়ার, কিন্তু যেদিন টাকা থাকবে না, সেদিন যে মানুষ তোমাকে ছুঁড়ে ফেলবে, সেদিন যে তোমাকে আর সম্মান দেবে না, সেটা কখনো ভাবেনি। গরিবরাও টাকার খোঁজে, মানে খোঁজে বেড়ায়, আবার ধনীরাও টাকার খোঁজে বেড়ায়। কারণ গরিবরা কি পেটের দায়, আর ধনীরা আরও বড় হওয়ার দায়, এটাই পার্থক্য। কিন্তু
গরিব মানুষও ভালোবাসতে জানে, আর যে ধনী ব্যক্তি সেও ভালোবাসতে জানে, কিন্তু পার্থক্য একটাই, যে সবার মনের সঙ্গে মন মিলবে না। কেউ মন দিয়ে ভালোবাসে, কেউ মন দিয়ে খেলতে ভালোবাসে। যার অল্প চাহিদা সে বেশি ভালো থাকে, আর যার বেশি চাহিদা সে সারা জীবন অশান্তিতে ভোগে। কারণ চাহিদা যাদের বেশি তাদের তো চাহিদা মেটানো যাবে না, আর যে অল্পতেই খুশি সে সব থেকে বেশি ভালোবাসে। তার কাছে টাকাটা খুব একটা ম্যাটার করে না, সে একটু ভালোবাসাতেই ভালো থাকে। দূর থেকেও ভালোবাসা অর্জন করা যায়। তো সবাইকে আমি একটা কথাই বলতে চাই, যে সবাই টাকার পেছনে খুঁজুন, মানে ছুটুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিবারকেও ভালোবাসুন, নিজের লোককে সম্মান দিন, নিজের আপনজনকে ভালোবাসুন। যেদিন নিজের কাছের মানুষ, মানে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ হারিয়ে যাবে, সেদিন আর আফসোস করার কিছুই থাকবে না। সেই যন্ত্রণাটা কত কষ্টকর, যাদের মানুষ হারিয়েছে, কাছের মানুষ, প্রিয় মানুষ, তারাই জানে। দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানুন, বুঝুন। হ্যাঁ, শুধু টাকার পিছনে ছুটলে হবে না, ভালোবাসাটা সবার দরকার। একমাত্র ভালোবাসাই পারে সব সম্পর্ক টিকিয়ে রাখতে, আর ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। তো সেই ভালোবাসাটা যেন মন থেকে হয়, ওই গা ছাড়া ভালোবাসা বা দেখানো ভালোবাসা যেন না হয়। মন থেকে ভালোবাসা এমনিই বোঝা যায়, কাউকে দেখানোর জন্য নয়। নিজের মন থেকে ভালোবাসুন। এইটুকুই আমার বলার ছিল আজকে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই নিজের আপন মানুষ, বন্ধু বান্ধবী, ভালোবাসা মানুষ, স্ত্রী, মা, বাবা, সবাইকে ভালোবাসুন, সবাইকে সময় দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা। আবার অন্য কোনো দিন নতুন একটা আলোচ্য বিষয় নিয়ে আমি হাজির হয়ে যাব। আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার পাশে থেকো। আজকে এই পর্যন্ত, টাটা।